আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি নাফিজ ইমতিয়াজ। চিরনিদ্রায় শায়িত হলেন রহস্যজনকভাবে নিজ বাসায় খুন হওয়া সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও তার স্ত্রী এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহরুন রুনি। গত রাতে রাজধানীর আজিমপুর কবরস্থানে তাদের দাফন করা হয়। এ সময় অশ্রুভেজা চোখে তাদের চিরবিদায় জানান পরিবারের সদস্য সহ সহকর্মী, বন্ধু, শুভার্থী, আত্মীয় প্রিয়জন সবাই। এদিকে প্রধানমন্ত্রীর নির্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী 48 ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেফতারের আদেশ দিলেও এখনো পর্যন্ত এই ঘটনায় গ্রেফতার হয়নি কেউই। যদিও হত্যাকাণ্ডের ধরন দেখে ময়নাতদন্তকারী ডাক্তারের ধারণা খুনিরা অপেশাদার হয়ে থাকতে পারে। আওয়ামী লীগের যৌথ সভা আজ সকাল 11টায় দলের ধানমন্ডি কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সভায় কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ সহ দলের সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এদিকে রাত 8টায় দলটির সংসদীয় বোর্ডের সভা হবে গণভবনে। সভাপতিত্ব করবেন দল ও সংসদীয় বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় শরীয়তপুর 3 আসনের উপনির্বাচনে অংশ নিতে দলটির মনোনয়ন প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষের জের ধরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। সংঘর্ষের ঘটনায় গঠন করা হয়েছে 3 সদস্যের কমিটি। ইতোমধ্যে হল ছেড়ে গেছে বেশিরভাগ ছাত্রছাত্রী। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আন্তর্জাতিক মালদ্বীপে কোয়ালিশন সরকারের সঙ্গে একযোগে কাজ করতে মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করলেন সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নাশিদের সাথে বৈঠককালে মালদ্বীপে সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট বেগ এই আহ্বান জানিয়েছিলেন। এছাড়া ব্লেক মালদ্বীপে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান। ফুটবল লা লিগায় শিরোপা পুনরুদ্ধারের মিশনে আবারও হোঁচট খেয়েছে বার্সেলোনা। গত রাতে ওসাসুনার কাছে 3-2 গোলে হেরেছে তারা। আজ রাতে মাঠে নামছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। লেভান্তের বিপক্ষে জিতলেই পয়েন্টের ব্যবধান 10-এ নিয়ে যেতে পারবে তারা। শিরোনাম এটুকুই। 12টায় রয়েছে মধ্যাহ্নের খবর। দেখার আমন্ত্রণ রইল।